আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 7 নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা 7-এর 1.6 জ্যামিতিক প্যাটার্ন। আমরা জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, চলো যাই, শুরু করা যাক। তোমাকে কি বলেছে দেখো তো, চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশের দ্বারা তৈরি করা হয়। মানে এগুলা কি সবগুলোরই দৈর্ঘ্য, এগুলা কি সমান, ঠিক আছে। এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করি। প্রথমে দেখো এই যে একটা, এটা কি দেখো তো, কয়টা আছে এখানে দৈর্ঘ্য রেখাংশ? একটা, এটা একটা, দুইটা, এটা একটা, তিনটা, এটা একটা, চারটা। দেখো তো চারটা। পরের প্যাটার্নটা একটু খেয়াল করো তো, পরেরটায় কয়টা আছে দেখো তো, 1 2 3 4 5 6 7। দেখো তো আগেরটাই ছিল হচ্ছে কয়টা, চারটা, পরেরটায় কয়টা, সাতটা। এদের পার্থক্য কত দেখো তো, পার্থক্য কত? 4-এর পরে 5 6 7, পার্থক্য হচ্ছে 3। আচ্ছা, পরের প্যাটার্নটা আবার দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো তো এইটা, এই যে 10 আর এইটা, এই দুইটার ভিতরে পার্থক্য কত? তাও দেখো 3। তার মানে তুমি একটা জিনিস প্যাটার্ন ধরতে পারলা কি, প্রতিবার হচ্ছে তোমার এইগুলার পার্থক্য হচ্ছে 3। তোমরা এটা সুন্দর করে দেখো, তারপরে তোমাকে আমি একটা সূত্র শিখিয়ে দেবো। সেই সূত্রটা যদি মনে রাখতে পারো, তুমি এখন যে এই প্যাটার্ন না, এই জ্যামিতিক প্যাটার্ন, যত ধরনের জ্যামিতিক প্যাটার্ন আছে, তুমি সমস্তগুলার প্যাটার্ন তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে, সো মন দিয়ে ভিডিওটা ভালো মতো দেখো। এখন তাহলে দেখো তো এখন কি করবা, পরবর্তীটা কত লিখছে, 13 দেখছো। তার মানে দেখো তো এই 10 আর 13-এর ভিতরে পার্থক্য কত, এটার পার্থক্য কত, সেটাও 13। এখন পার্থক্য হচ্ছে 3। তাহলে হচ্ছে তুমি একটা জিনিস বুঝতে পারলা কি, প্রত্যেকটারই পার্থক্য, তাই না? প্রত্যেকটা একটা আরেকটার থেকে পার্থক্য কত করে, 3 করে। একটু আগে তোমাকে দেখো তো, তারপর এখানে লিখেছে কি 3 ক 1। এটা একটা বীজগাণিতীয় রাশি। এখন তুমি বলতে পারো স্যার এই বীজগাণিতীয় রাশিটা কিভাবে আসছে, তাই না? এখন এইটাই তোমাকে হচ্ছে দেখো, তারপরে আবার আরেকটা প্যাটার্ন, এই প্যাটার্নে দেখো তো হচ্ছে 5 ক 1, এগুলা কিভাবে আসলো? এগুলা আমি তোমাকে একটা সূত্র শেখাবো এখন। সেই সূত্রটা দেখলে তুমি যে কোনো ধরনের প্যাটার্ন তুমি নিজেই এই বীজগাণিতীয় রাশি তৈরি করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো যাই। এই সূত্রটা হচ্ছে প্রথমে কি করবো, পার্থক্য। ঠিক আছে, মানে এই যে একটা থেকে পরেরটা, এই দুইটার ভিতরে পার্থক্য কত, পাশাপাশি দুইটা সংখ্যার ভিতরে পার্থক্য কত, প্যাটার্নের ভিতরে দেখছো পার্থক্য কত। তার সাথে গুণ হবে কত, ক, তার সাথে গুণ কত হবে, ক, যোগ ব্র্যাকেটে কত, প্রথম সংখ্যা কত বলো তো, প্রথম সংখ্যাটা কোনটা, এই যে প্যাটার্ন, এটা হচ্ছে প্রথম সংখ্যা, তাই না? এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা প্রথম সংখ্যা, মাইনাস কি করতে হবে, পার্থক্য। এদের পার্থক্য কত বলো তো, পার্থক্য 3। আচ্ছা দেখো তো এটা হয় কি না, এটার জন্য বের করি পার্থক্য কত, এটা এগুলোর পার্থক্য হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 3। আমি 3 লিখলাম, গুণের জায়গায় গুণ দিলাম, দেখছো, কর জায়গায় ক দিয়েছি, দেখতে পাচ্ছ, যোগের জায়গায় যোগ, ব্র্যাকেট প্রথম সংখ্যা। দেখো তো এখানটা এই প্যাটার্নের প্রথম সংখ্যাটা কত, প্রথম সংখ্যা হচ্ছে এই 4, দিলাম 4, মাইনাস আছে মাইনাস, পার্থক্য কত বলো তো, একটু আগেই তো আমরা জেনেছি পার্থক্য কত, 3। ক্যালকুলেশন করো, দেখো তো কত হয়, 3 গুণন ক, দেখো তো, যোগ কত, যোগ হচ্ছে 4 থেকে 3 মাইনাস গেলে কত হয়, 1। এটাকেই তুমি কি এভাবে লিখতে পারো না, সমান সমান 3 ক যোগ 1। তাহলে দেখছো এই যে পার্থক্যটা কিভাবে চলে আসছে, দেখতে পাচ্ছ, দেখো তো এটাই কি আলটিমেটলি, এটা না, এটা একটা কি বীজগাণিতীয় রাশি। মানে তুমি কিভাবে, তোমাকে এগুলো হচ্ছে কি সাধারণত হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নে এসে থাকে বা শর্ট প্রশ্নে এসে থাকে। মানে তোমাকে একটা প্যাটার্ন দিবে যে কোনো ধরনের, এখানে তুমি হচ্ছে পার্থক্য পেলা 3, এরকম একটা প্যাটার্ন দিয়ে বলবে কি, আচ্ছা এখানকার বীজগাণিতীয় রাশিটা কি হবে তুমি বের করো। ঠিক আছে, তখন তোমাকে এইভাবে করে এই যে সূত্রটা তুমি মনে রাখতে পারো, এই সূত্রটা অনুযায়ী তুমি করলে তুমি এই প্যাটার্নটা পেয়ে যাবা। শুধুমাত্র যে এই প্যাটার্নের জন্য তা না, যে কোনো ধরনের প্যাটার্ন তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে,
এখন হচ্ছে পরবর্তী, আচ্ছা তাহলে আমরা একটু দেখি পরবর্তী প্যাটার্নটা দেখি। প্রথম প্যাটার্নে কয়টা আছে দেখো তো, 1টা 2টা 3 4 5 6। পরবর্তী প্যাটার্নে আছে কয়টা দেখো তো, এরকম 11টা আছে। আমি আর গুণে দেখালাম না, তুমি নিজে গণনা করে দেখো। এখন দেখো তো পাশাপাশি দুইটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, এই যে এদের পার্থক্য কত, এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে 5। ঠিক আছে, দেখো 11 থেকে 6 বাদ দিলে কত থাকে 5। আবার দেখো পাশাপাশি এই দুইটা সংখ্যা, এটা আর এটা 11 আর 16, এই দুইটার পার্থক্য কত 5। বুঝতে পেরেছো? তাহলে তুমি কি করবা, এই একই প্যাটার্নের সূত্র প্রথমে কি করবা, পার্থক্যটা লিখবা। এই প্যাটার্নের জন্য পার্থক্য কত 5, গুণ কত হবে, গুণ হবে কত ক, যোগ কত হবে বন্ধুরা বলো তো, যোগ ব্র্যাকেটে কত হবে, এই যে ই আছে প্যাটার্নের প্রথম সংখ্যা, প্রথম সংখ্যাটা কত, এই যে 6, তারপরে কত হবে মাইনাস পার্থক্য, এই যে লেখা আছে পার্থক্য, পার্থক্য কত হবে বন্ধুরা বলো তো 5। দেখো তো কত হয়, এটা কি সমান সমান তুমি এভাবে লিখতে পারো না, 5 ক যোগ 1। দেখো তো আলটিমেটলি কি, এই যে আমার যে এই সংখ্যাটা, এটা কি, এটা এই বীজগণিত রাশিটা কি আসতেছে না? তার মানে তুমি দেখছো, এখন তোমার হচ্ছে হোমওয়ার্ক থাকবে, আমি যেভাবে করে দেখালাম এই সূত্র অনুযায়ী তুমি হচ্ছে এই যে এটা করে দেখাবা, ঠিক আছে? এবং তোমরা পারতেছো কি না সেটাও আমাকে কমেন্টে জানাবা। বুঝতে পেরেছো? তাহলে তুমি দেখতে পেলা, তার মানে কি, আমরা বিভিন্ন টাইপের প্যাটার্ন হতে পারে, ঠিক আছে? যে কোনো টাইপের প্যাটার্ন হোক, তুমি এই একটা সূত্র মনে রাখলেই তুমি এই সূত্রটা থেকে তুমি বীজগণিতীয় রাশি বের করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা তোমাকে তো এটাও দেখাই, আচ্ছা এটাও দেখাই দিই, সমস্যা নেই। প্রথম দেখো তো কত আছে 7, তারপর একটা কত 12, এখন 12 থেকে 7 বিয়োগ দাও, কত থাকে পার্থক্য 5। আবার দেখো এই যে 17, এই দুইটা পাশাপাশি দুইটার পার্থক্য দেখো তো, 17 থেকে 12 বিয়োগ দিলে কত থাকে 5। তার মানে তুমি পার্থক্য কত আসতেছে, সূত্র আমার একটাই, এই যে 5, তারপরে কি হবে ক, গুণ আমি দিলাম না এখানে ডট গুণ, বুঝে নিও, ঠিক আছে? ক যোগ কত হবে, প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা হচ্ছে আমার 7 মাইনাস পার্থক্য কত 5। দেখছো? এখন তাহলে সমান সমান তুমি কি লিখতে পারো দেখো তো, 5 ক যোগ 2। দেখো তো এই যে আমার প্যাটার্নটা এটাই আসছে কিনা। তাহলে এই যে বীজগণিত রাশি কিভাবে বের করছে দেখতে পাচ্ছ, এইভাবেই হচ্ছে বীজগণিতীয় রাশিগুলা বের করে, ঠিক আছে? এখন তোমাকে কি বলছে, চিত্রগুলো তৈরি করতে কতগুলো রেখাংশের প্রয়োজন এর প্যাটার্ন লক্ষ্য করি। ক সংখ্যক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বীজগণিতীয় রাশির সাহায্যে দেখানো হয়েছে। তোমাদের নিচে একটা ছক আছে, সেই ছকটা কিভাবে এই যে কথাগুলো যা বলেছে আমি তোমাকে সেখানে দেখাবো সুন্দর মতো। চলো যাই দেখে আসি। এই যে দেখো তোমাকে একটা কি দিয়েছে বলো তো, একটা ছক দিয়েছে, এই ছকটা তোমাকে পূরণ করে দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে পরীক্ষার সময় কি পূরণ করে দেওয়া থাকবে না, কিছু ঘর ফাঁকা থাকবে এবং তোমাকে বলবে সেই ঘরগুলো পূরণ করতে। তোমাকে কি এরকম একটা বীজগণিতীয় রাশি দিয়ে দিবে, এটা কি ক্রমিক নং, ক্রমিক নং মানে কি সিরিয়াল নাম্বার, 1 2 3 4 এরকম সিরিয়াল নাম্বার দিয়েছে। আর এটা কি বীজগণিতীয় রাশি, এই কলমে কি আছে বীজগণিতীয় রাশি। আর এগুলা কি পদ, মানে কি প্রথম পদ, মানে প্রথম পদ মানে কি এই যে প্রথমটা, প্রথম একটা প্যাটার্ন, তারপর দ্বিতীয় পদ মানে কি দ্বিতীয় প্যাটার্ন, তারপর তৃতীয় প্যাটার্ন, মানে প্রথম প্যাটার্নে কয়টা হবে, দ্বিতীয় প্যাটার্নে কয়টা হবে কাঠি, এই আমরা একটু আগে কিন্তু দেখেছি যে কাঠি কয়টা হবে, তাই না? এগুলো বের করা যায়। এখন ধরো হচ্ছে ওই প্যাটার্নের বীজগণিত রাশিটা বের হয়েছে 2 ক যোগ 1। তাহলে তোমাকে যদি বলে এখানে দেখো 5, এখানে দেখো ফাঁকা রাখছে, ধরো তুমি এটা করে ফেলবা 6, ঠিক আছে? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, তাই না? ষষ্ঠ তুমি এটা নিজে করে ফেলবা, এটা লিখবা, ফাঁকা রাখছে তোমাকে তুমি করার জন্য। দেখো তো তাহলে এখানে কত হবে, তুমি একটু এটা কল্পনা করো প্রথমটা। তাহলে কয়ের মান কত বলো তো 2, এই কয়ের মান কত প্রথম যেহেতু, তাহলে কয়ের মান কত 1, তাহলে 2 এই কয়ের জায়গায় কত বসবে গুণন 1 যোগ কত আছে 1, আলটিমেটলি কত হয় দেখো তো, 2 অক্ষে 2 যোগ 1 কত হয় সমান সমান 3। দেখো তো এখানে 3 বসেছে কিনা। আচ্ছা এখন দেখো এটা দ্বিতীয় ধাপে কয়টা কাটি হবে তুমি কি বের করবা, এই দেখো 2 ক, 2 কয়ের জায়গায় কত বসবে, কয়ের জায়গায় এই কয়ের মানটা খালি প্রতিবার হচ্ছে চেঞ্জ হবে, যেমন 2 ক, আরেকটা দেখি 2 ক 2, ঠিক আছে?
তারপরটা কত বলো তো বন্ধুরা, 2 কয়ের মান কত, যেহেতু দ্বিতীয় ধাপ কয়ের মান 2 যোগ কত 1, তাইলে এই 2 দুগুণে কত হয় 4 যোগ 1, সরি আমি ইংলিশে লিখে ফেলেছি, 4 যোগ 1 কত হয় 5। দেখো তো 5 আছে কিনা। আচ্ছা তুমি যদি এটাও করে ফেলতে পারো তাহলে ষষ্ঠ পজিশনে তোমার হচ্ছে কত হবে, তুমি বলো দেখি পারো কিনা। মানে ষষ্ঠ পজিশনে তোমার কতগুলা কাঠি লাগবে। তুমি এই যে এই সূত্র সেমভাবে খেয়াল করো, এই রোয়ের জন্য সব মানে বীজগণিতীয় রাশি এটাই হবে, ঠিক আছে। দেখো তো 2 ক কয়ের মান কত 6, ষষ্ঠ যেহেতু 2 গুণন 6, ঠিক আছে। তারপরে যোগ কত হবে বলো তো, যোগ 1, তাহলে কত হইল 6 দুগুণে 12 যোগ 1 সমান সমান কত হবে বন্ধুরা 13। তাহলে এই ঘরে কত বসবে 13, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই ঘরটা কত বসবে বলো তো, এই ঘরটা ধরো 11তম, আমি জাস্ট 11 লিখলাম। বলো তো এই ঘরটা তাহলে কত হবে, তুমি নিজে আশা করি করে ফেলতে পারবা। তাহলে খালি কয়ের মানটা চেঞ্জ হবে, 2 গুণন 11 যোগ 1 সমান সমান কত 11 দুগুণে 22 যোগ 1 সমান সমান কত হয় বন্ধুরা বলো তো 23। তাহলে এই ঘরে কত হবে 23, ঠিক আছে। করে ফেলতে পারবা না। এখন তোমাকে যদি ধরো ফর এক্সাম্পল এইখানে এটা একরকম প্যাটার্ন ছিল, ধরো তৃতীয় সারি প্যাটার্নটা ছিল, প্যাটার্নটার হচ্ছে বীজগণিতীয় রাশি আমরা একটু আগেই কীভাবে বের করে সেটা দেখেছি। ধরো সেটার বীজগণিতীয় রাশি পেয়েছে কয় স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, ধরো পেয়েছে। এখন তুমিই বলো তো এটা শূন্য কেন হলো, কয় স্কোয়ার কর মান এখানে প্রথমটা করছে, প্রথমের জন্য কয়ের মান কত 1, এই আমি তোমাকে এখানে করে দেখাচ্ছি। কয় স্কোয়ার, আমার লেখাটা একটু অস্পষ্ট হচ্ছে, কয় স্কোয়ার মাইনাস কত 1, কয়ের মান কত প্রথম পজিশনের জন্য মানে প্রথম প্যাটার্নের জন্য কয়ের মান কত 1, তাহলে কি 1 স্কোয়ার মাইনাস 1, 1 স্কোয়ারের ই করলে কত হয় 1 গুণন 1 মানে 1 মাইনাস 1 সমান সমান কত 0। দেখো তো 0 হয়েছে কিনা, এই যে 0। তাহলে বলো স্যার এখন তাহলে স্যার আপনি প্রমাণ করে দেন চতুর্থ স্থানেরটা, এই চতুর্থটা। তাহলে চতুর্থ মানে কি কয়ের মানটা কত হবে, শুধুমাত্র কয়ের মানটা চেঞ্জ হবে, কয়ের মানটা কত হবে 4 স্কোয়ার মাইনাস 1, 4 4 কত হয় 16 মাইনাস 1 কত হবে বন্ধুরা 15। দেখো তো আমরা একটু আগে 15 দেখেছিলাম কিনা। তাহলে এই ঘরেরটা কত হবে তুমি নিজেই বলো তো, এই ঘরটা তুমি আশা করি তুমি নিজেই করে ফেলতে পারবা, ঠিক আছে। এই বাকি ঘরগুলো তুমি নিজে করবা, যদি না করতে পারো তাহলে কমেন্টে বলো, আমি তোমাকে করে দিব, আশা করি তুমি করতে পারবা, ঠিক আছে। যেমন হচ্ছে কি এই যে চতুর্থ এইটা একটা বীজগণিতীয় রাশি, এটার তোমাকে যদি বলে এই বীজগণিতীয় রাশি আমি পেয়েছি, এই বীজগণিতীয় রাশির জন্য ষষ্ঠতম স্থানে কত মান হবে মানে কতগুলা কাঠি হবে, ষষ্ঠতম স্থানে প্যাটার্নে কতগুলা কাঠি লাগবে, তখন তুমি কি করবা এই সূত্র অনুযায়ী মানটা বসাবা। এই যে 4 কয়ের জায়গায় কত 4-এর জায়গায় 4 থাকবে, কয়ের জায়গায় কততম বলেছি আমাকে বলো তো ষষ্ঠতম, তাহলে কি 4 গুণন 6, ঠিক আছে। যোগ কত বন্ধুরা বলো তো যোগ 3, তাহলে 4 6 কত 24 যোগ 3 কত হলো 27। এখানে কত হবে বন্ধুরা দেখো তো, এই যে 27 পেয়েছো, আশা করি দেখেছো। তাহলে এইরকম করে তুমি 11 নম্বরটাও করে ফেলতে পারবা, 11তম পজিশনে কত হবে। তারপর তুমি এই বীজগণিত রাশির জন্য এটাও করে ফেলতে পারবা, আশা করি যদি বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ করে ফেলতে পারবা। তারপরেও যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবারও প্রথম থেকে দেখো মন দিয়ে, আশা করি বুঝে যাবা, ঠিক আছে। এখন দেখো তোমাদের এখন আমি একটা উদাহরণ দেখাবো। এই যে আমরা যে সূত্রটা শিখলাম কিভাবে হচ্ছে বীজগণিতীয় রাশির আমাদের বীজগণিত রাশিটা বের করতে হয়, সেই সূত্রটা শিখলাম, সেই সূত্রও কিন্তু এখানে প্রয়োগ করা যাবে। চলো যাই দেখে আসি। ধরো ফর এক্সাম্পল তোমার পরীক্ষায় এরকম একটা উদাহরণ মানে এরকম একটা প্রশ্ন দিয়েছে, প্রথম থেকে একটা প্যাটার্ন আমি তোমাকে বলেছি একটা সূত্র মাথায় রাখলে যে কোনো প্যাটার্ন তুমি করে ফেলতে পারবা। আচ্ছা এই প্যাটার্নে দেখো তো প্রথমটায় কয়টা কাঠি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তারপরটা কয়টা আছে দেখো তো, 6টা আমি লিখে রাখলাম 6। তারপরটা কয়টা কাঠি আছে দেখো তো, 1 2 3 এই যে 4 5 6 7 8 9 10 11।
তাহলে এই প্যাটার্নে কয়টা আছে বন্ধুরা বলো তো? 11। দেখো তো এদের দুজনের পার্থক্য কত? পার্থক্য কিন্তু 5, পার্থক্য 5, তাই না? তোমাকে বলেছি পার্থক্যটা বের করতে হবে, তাই না? যদি তুমি এখন তোমাকে প্রশ্নটা পড়ো একটু, উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। এই কাঠিগুলো কি সমান দৈর্ঘ্যের? এখন তোমাকে প্রথমে একটা প্রশ্ন দিয়েছে, এই টাইপেরই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, তাই সুন্দর মতো একটু বুঝো। এখন কতে বলেছে কি দেখো তো, প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। মানে আমাদের এখানে কয়টা প্যাটার্ন দেওয়া আছে? 1টা 2টা 3টা প্যাটার্ন। এখন চতুর্থ আরেকটা প্যাটার্ন হবে এখানে, এই প্যাটার্নে কয়টা কাঠি লাগবে, ঠিক আছে, সেটা সংখ্যা বের করতে। এখন তুমিই বলো, আমি তোমাকে বলেছি প্রথমে তুমি সুন্দর মতো, নিচে হচ্ছে অন্যভাবে করা আছে, তোমাকে আরেকটু ইজিভাবে করাচ্ছি, তোমার সূত্রটা তো মনে আছে। প্রথমে কি করবা? পার্থক্য। দেখো তো আমার এই পর্যন্ত কয়টা আছে? এই তৃতীয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এটাই কয়টা আছে বন্ধুরা বলো তো? 16টা। দেখো তো একটা প্যাটার্ন পার্থক্য কত এটার? তোমাকে আমি প্রথমেই বলেছি পার্থক্য লিখবা, তাহলে পার্থক্য হচ্ছে কত? 5। তারপরে ক লিখতে বলেছি, ক যোগ ব্র্যাকেটে কত হবে? প্রথম সংখ্যা কত আছে প্যাটার্নের? 6 মাইনাস কত? পার্থক্য কত? 5। দেখো তো কত হয়? সমান সমান দেখো তো, 5 ক যোগ 6 মাইনাস কত? 5, কত হয়? 1। ঠিক আছে, এই যে প্যাটার্নটা। এখন তোমাকে বলেছে কি বলো তো, চতুর্থ চিত্রটিতে কত মানে তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। তোমাকে এটা তুমি তৈরি করতে পারো। এবার তুমি চাইলে এখানেও তুমি কাঠির সংখ্যা কত হতে পারে তুমি করতে পারো। চতুর্থ স্থান, তার মানে কয়ের মান কত? চতুর্থ 4, ক গুণন 4 যোগ 1, পেয়েছো? তাহলে 4 5 করো 20 যোগ 1 সমান সমান কত হয় বন্ধুরা বলো তো? 21। বুঝেছো? এখন দেখো, তুমি চাইলে এইভাবেও করতে পারো, মানে এটা হচ্ছে তোমার হয়েছে কিনা তুমি বুঝতে পারলা। এখন দেখো, এই দেখো উদ্দীপকের আলোকে চতুর্থ প্যাটার্নটি কত হবে? তার মানে তুমি দেখতে পাচ্ছ একটার থেকে আরেকটা ডিফারেন্স 5, তাহলে 16, যদি এটা 16 হয় তাহলে পরেরটা কত হবে? 21টা। তাইলে এই যে এটা তুমি গণনা করো, এখানে গণনা করে দেখলা হচ্ছে কি প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা কত? 21। আমরা কিন্তু বেরও করে ফেলেছিলাম 21, তাই না? তুমি চাইলে এভাবেও করতে পারো, আবার আমি যেটা দেখাইলাম এভাবেও করতে পারো। তোমাকে আমি 2টা নিয়মই শিখাই দিলাম। এখন তোমাকে খ নাম্বারে বলেছে কি, প্যাটার্নটি কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। এই যে বীজগাণিতীয় রাশি, এটাকে সমর্থন করে না বন্ধুরা বলো তো? 5 মানে পার্থক্য ক যোগ 1 দেখাচ্ছি। তাহলে হচ্ছে দেখো তো, এই প্যাটার্নটাই কিন্তু বানাবে, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাই তোমাকে বানাবে। কিভাবে বানাবে দেখো, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত? 6। দেখো তো 6টাকে কি ভেঙে লেখা যায় কিভাবে? 5 যোগ 1, তাই না? আর আমি তোমাকে বলেছিলাম 5-এর সাথে যেটা পার্থক্য সেটার সাথে কিছু একটা থাকে, একটু আগেই বলেছিলাম। সেই কারণে কি আমার তো কাঠির সংখ্যা 6ই হতে হবে, তাই কি করছে? 5 অক্ষে 5 যোগ 1, দেখো আমার কাঠির সংখ্যা কিন্তু 6টাই আছে, তাই না? আচ্ছা, আবার দেখো 11টাকে তুমি কিভাবে লিখতে পারো? আমার তো শেষে কত থাকবে? 1, সেই কারণে তুমি 1টাকে আলাদা করে ফেলবা। 10 যোগ 1, এটাই দেখছো আমার তো, এই যে দেখছি আমি বীজগণিত রাশি বের করলাম, আমার অলওয়েজ শেষে একটা ওই সূত্র অনুযায়ী, এই যে আমাদের সূত্র অনুযায়ী আমার কি শেষে একটা 1 থাকে, এই যে, তাই না? আমি এটার জন্য যখন বের করলাম, এটারও সূত্র কি শেষে 1 থাকে না? তাহলে তুমি জানো 1 থাকবে শেষে। সেই কারণে যে প্যাটার্নটা সংখ্যা পাবা সেটার সাথে মানে ভেঙে লিখবা। ফর এক্সাম্পল, এটাকে 6 পেয়েছিলাম, 6টাকে ভেঙে লিখলাম 5 যোগ 1। এটাকে 11 পেয়েছি, এটাটা কত হবে? 10 যোগ 1। এখন এই 10টাকে কি করতে হবে বলো তো বন্ধুরা? 10টাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙ? কারণ কত আছে, সেই কারণে দ্বিতীয় 5 গুণন 2 মানে 5 2 10 যোগ 1। এভাবে হচ্ছে তৃতীয়টাও করেছে। দেখো 16টাকে কি করবা? 15 যোগ 1, ঠিক আছে, লিখলা। এই 15টাকে ভাঙবা, 5 গুণন 3 যোগ 1। দেখো তো আলটিমেটলি কি এই যে এই ফর্মটাই কি ক্রিয়েট করতেছে না? কটটা মান চেঞ্জ হচ্ছে। এখানে 3, তৃতীয় চিত্র, সেই কারণে 3। আবার এটা দ্বিতীয়, দেখো তো এই যে এখানে কত? 2,
এটা প্রথম, এখানে কত 2। আলটিমেটলি কিন্তু এই যে বীজগণিতীয় রাশিটাই কিন্তু ফলো করতেছে 5 ক যোগ 1। কটা কি কততম পজিশন, তাই না? আচ্ছা, এখন তোমাকে চতুর্থ বলেছে। চতুর্থ আমরা একটু আগে দেখলাম, চতুর্থ কাঠির সংখ্যা লাগবে কতটা চিত্রে? 21টা, তাই না? 20 যোগ 1, প্রথমে এটা লিখে ফেললাম। ঠিক আছে, যেহেতু তুমি জানো তোমার বীজগণিত রাশিতে যোগ 1 থাকবে, সেই কারণে তুমি ভেঙে লিখলা। তারপরে প্রথমটাকে গুণাকারে লিখবা, মানে ভেঙে লিখবা 4 5 20, সুন্দর মতো লিখে ফেললাম। দেখছো, একইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা 5 ক যোগ 1। দেখছো, আলটিমেটলি আমি যেটা তোমাকে আগেই শিখাই দিছি, আলটিমেটলি কিন্তু ওরা এই প্যাটার্নটাই খুঁজে পেয়েছে। দেখছো, এই আমি যেটা তোমাকে আগেই শিখাই দিলাম কিভাবে এটা বের করছে, এটা ওরা পরে বের করছে। তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবেই করতে পারো। আলটিমেটলি কি এই রাশিটাকে ও ফলো করতেছে, মানে কতম চিত্রে খালি কয়ের মানটা যদি এখন তোমাকে যদি কেউ বলে এই প্যাটার্নের 10তম পজিশনে কতগুলা কাঠি লাগবে, মানে 10তম প্যাটার্নে, তুমি বলে দিতে পারবা না। এই কয়ের জায়গায় শুধুমাত্র 10 লিখবা, তাহলে কত 5 গুণন 10 কত হলো 50 যোগ 1, 51টি কাঠি লাগবে। তাহলে তুমি বলে দিতে পারবা না বন্ধুরা? অবশ্যই পারবা। প্যাটার্নগুলো 5 ক যোগ 1 বীজগাণিতীয় রাশি দ্বারা প্রকাশ করা যায়। আমি যেটা তোমাকে একটু আগে সূত্রের সাহায্যে প্রমাণ করে দেখিয়েছি। ঠিক আছে, এখন তোমাকে গ নাম্বারে কি বলেছে? প্যাটার্নটির প্রথম 5টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। সরি, 5টি না, প্রথম কয়টি? 50টি। প্রথম 50টি চিত্র তৈরি করতে কতগুলো কাঠি লাগবে তা নির্ণয় করো। ঠিক আছে, ফর এক্সাম্পল তোমার আব্বুই তোমাকে বললো, আচ্ছা আমি একটা এরকম একটা জ্যামিতিক বক্স বানাবো, কতগুলা কাঠি লাগবে তুমি বলো তো? মানে 50টি চিত্র তৈরি করতে কতগুলো কাঠি লাগবে, বা 100টি চিত্র করতে কতগুলো কাঠি লাগবে? তুমি এখন কি সূত্র জানো, বা এটা তুমি জানো, করে ফেলতে পারবা না? ইনশাল্লাহ ক্যালকুলেশন করে তোমার আব্বুকে তুমি বলে দিতে পারবা। এখন দেখো, খ অংশ থেকে পাই আমরা। খ অংশ থেকে কি পেয়েছি বলো তো? এই যে রাশিটা পেয়েছি, তাই এটা প্যাটার্নটির বীজগাণিতীয় রাশি 5 ক যোগ 1। তুমি যদি এই রাশিটা পেয়ে যাও, তাহলে তোমাকে এখন যদি 100তম বলে, 110তম বলে, যে কোনোতম তুমি পদের কতগুলো কাঠি লাগবে তুমি বের করে ফেলতে পারবা। আমাকে গ নম্বরের প্রশ্নে বলেছে কি 50তম প্যাটার্নে কতগুলো, মানে 50, দেখি তো 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার? 50টি। ঠিক আছে, সেই কারণে তোমরা কি করলা, 50তম প্যাটার্নে কতগুলো কাঠির প্রয়োজন সেটা তুমি আগে বের করে ফেলো। ঠিক আছে, দেখো তো 50তম প্যাটার্নের প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত? এই যে 5, কয়ের জায়গায় কত বসছে বন্ধুরা বলো তো? 50 যোগ 1। তাহলে 5 আর 50 গুণ করলে কত হয়? 250, মানে 250 যোগ 1, 251। তুমি কি মানে 50তম চিত্রে 251টি কাঠি লাগবে। এখন দেখো প্যাটার্নগুলো কাঠির সংখ্যাগুলোর সমষ্টি। প্রথমটা কত পেয়েছিলাম? 6, তারপরেরটা হচ্ছে 11, তারপরেরটায় 16, তারপরেরটায় 21, তারপরেরটা কত হবে? 26, তারপরেরটা 31, মানে 5 করে ডিফারেন্স, 5 করে বাড়তে বাড়তে একটা সময় কোথায় যায় থামবে? এই 50তম পজিশন যখন হচ্ছে 251 পাবে। এখন তুমিই বলো, আমি এই 50টা যদি যোগ করতে থাকি আমার অনেক সময় লাগবে না? আমরা কিন্তু এর আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে, কিভাবে হচ্ছে ধারার অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, তোমরা যারা হচ্ছে ধারার অঙ্কগুলো, মানে এই যেরকম সিকোয়েন্স ক্রমান্বয়ে হচ্ছে কি সংখ্যাগুলো যোগ করতে হয়, কিভাবে, যদি না জেনে থাকো তাহলে আগের ভিডিওটি দেখতে পারো। ঠিক আছে, এই এত বড় একটা, তোমাকে তোমার আব্বুই বললো 1 থেকে 100 পর্যন্ত কত হয় গুণে দেখাও, তোমার কি অনেক সময় লাগবে না? কিন্তু আমাদের কি বিজ্ঞানী গাউত সাহেব কি এটার জন্য একটা সূত্র বের করে ফেলেছে। ঠিক আছে, সেটা সূত্র বের করে ফেলছি কি, এই যে সমষ্টির সূত্রটা কি, প্রথম সংখ্যা, এই যে প্রথম সংখ্যা কত হবে বন্ধুরা বলো তো? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, এই যে শেষ সংখ্যা। তাহলে কেন বন্ধুরা আমরা বলো তো এই যে 50তম পজিশনের মান বের করেছি? কারণ আমার শেষ সংখ্যাটা লাগবে। বুঝতে পেরেছো? ভাগ দিবা কত দিয়ে? 2 দিয়ে। এবং পদ লাগবে কি, এখানে পদ সংখ্যা, মানে এখানে কতগুলো পদ আছে তুমিই তো জানো, 50টি, তাহলে কি 50টা পদ আছে এরকম। তার জন্য আমি লিখেছি একটু সুন্দর করে, প্রথম পদ 6, শেষ পদ 251, পদ সংখ্যা 50। তাহলে এই যে সুন্দর মতো দেখো তো, এই যে প্রথম সংখ্যা কত? 6 যোগ শেষ সংখ্যা কত? 251, ভাগ কত? 2, গুণ যতগুলো পদ সংখ্যা আছে কত? 50। এখন তুমি বন্ধু বলো তো, এই 2 দিয়ে 50কে কাটাকাটি যায় না? কাটা গেলে থাকে কত? 25। 257 গুণন 25, 6425 হয়। ঠিক আছে,
এটা তুমি ক্যালকুলেটরে গুণ করে দেখতে পারো। তাহলে তুমি সুতরাং 50টি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা 6425টি। ঠিক আছে, এভাবে তুমি হচ্ছে করবা। এখন তোমার কাজ হচ্ছে কি, তুমি যদি একবার দেখো মাঝে মাঝে মনে নাও থাকতে পারে, সেই কারণে তোমার কি করতে হবে, এই অঙ্কটা বইয়ের ভিতরে দেওয়া আছে, তুমি এই অঙ্কটা আরও বাসায় হচ্ছে 2বার করবা, তাহলে তোমার মোটামুটি একটা আয়ত্ত চলে আসবে। ঠিক আছে, আর মেনলি হচ্ছে এই যে উদাহরণ যেটা দেওয়া আছে, তোমাদের কিন্তু পরীক্ষার সময় এইরকমভাবেই অঙ্কগুলো করতে হবে, জাস্ট খালি প্রশ্ন দেওয়া থাকবে এরকম, তোমাকে এই যে আমি উদাহরণ যেভাবে অঙ্ক করাটা আছে এইভাবে করতে হবে। বুঝতে পেরেছো? তোমার তাহলে কাজটা কি, এই সূত্রটা মনে রাখা। এই সূত্রটা যদি মনে রাখতে পারো, তুমি যে কোনো ধরনের প্যাটার্ন তোমাকে যদি পরীক্ষায় দেয়, তুমি কি পারবা না? অবশ্যই পারবা। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কি করব, অনুশীলনের যে আমাদের ছিল এই যে বহু নির্বাচনী প্রশ্ন, সেখান থেকে শুরু করব। তাহলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।